ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আমরা বুঝতে পারবো যে তার ডায়াবেটিস হচ্ছে কিনা। একটা লোক রুগী হচ্ছে কিনা বুঝবো যদি সে রাত জাগে, সে এখন ভালো থাকলে একসময় রুগী হবে। যদি সে ব্যায়াম না করে এখন ভালো থাকলে একসময় রুগী হবে। যদি বেশি বেশি বারবার খায় সেও একসময় রুগী হবে যদি এখন ভালোও থাকে। ডায়াবেটিস হলে চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, নার্ভ নষ্ট হবে, গিরা নষ্ট হবে, মাজা নষ্ট হবে, আঙ্গুল কাটা লাগবে, পা কাটা লাগবে। তো এরকম পা থেকে মাথা পর্যন্ত প্রায় সব কিছুই নষ্ট হবে এই শুধু ডায়াবেটিস হলে। তাহলে সকল রোগের জননীর নাম কি? ডায়াবেটিস। খাবার কোনটা তৈব আর কোনটা নিকৃষ্ট না বুঝি তাহলে আমাদের জন্য বিরাট বিপদ আছে। সব রোগের জন্য মানে যেগুলো লাইফস্টাইল ডিজিজ তার একটা মূল নীতি আছে। এই মূল নীতি জানলে আপনারা সবগুলো রোগ থেকে ভালো হয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, আবার আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। এখন আমাদের একটা মহৎ উদ্দেশ্যে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হচ্ছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা বা খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। তো এই পৃথিবীর সব কিছুর দায়িত্ব আপনাদের উপরে। পৃথিবীকে সুন্দর রাখবেন নাকি পৃথিবীকে নষ্ট করবেন, বা মানুষের প্রতি মানে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষের প্রতি, আপনাদের পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি সবার কিন্তু দায়িত্ব আছে। তো দেখেন আমরা কি সেই দায়িত্ব পালন করছি? আমরা কি আল্লাহর আইন অনুযায়ী চলি? তো আল্লাহর আইন মানে এই না যে শুধু বিচার ব্যবস্থা এরকম হতে হবে, এমনকি লেনদেন, এমনকি অর্থনীতি। তো এখন কি আমাদের আল্লাহর দেওয়া অর্থনীতি চলে কিনা, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা চলে কিনা, তা আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি চলে কিনা? তাহলে খাবার ক্ষেত্রে আমরা, অর্থাৎ খাওয়া দাওয়া চলাফেরা, সেক্ষেত্রে কি আমরা আল্লাহকে মানি কিনা? আমরা যেভাবে আল্লাহ খেতে বলেছে সেভাবে খাই কিনা? অর্থাৎ আমরা যে হালাল এবং তৈব শুধু খাই কিনা নাকি এর বাইরেও খাই? আমরা কি শুধু ক্ষুধা লাগলে খাই নাকি এর বাইরেও খাই? আমরা কি ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করি কিনা? আমরা কি 1 ভাগ খাই কিনা 3 ভাগের, নাকি আমরা বেশি খেয়ে ফেলি? আমরা কি ধরেন এই রোজা রাখি কিনা নাকি 6 বেলা খেয়েই যাচ্ছি বছরকে বছর বা 11 মাস? তাহলে এগুলো হচ্ছে আমার খাওয়া দাওয়ার একটা রুলস। তো আল্লাহ তাআলা শুধু আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েছেন এরকম না, এটা হলো পূর্ণাঙ্গ দিন, মানে পূর্ণাঙ্গ জীবন বিধান। মানে কোরআনটা হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই পূর্ণাঙ্গভাবে না মানলে এই কোরআনের সঠিক মর্যাদা আদায় করা যায় না। তা আমাদের এখন যে রোগগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজের মানে হলো যে আমাদের জীবন আচরণে, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুমানো ইত্যাদি বিষয়ে যে ভুল ত্রুটিগুলো আমরা বুঝে না বুঝে, জেনে না জেনে করে থাকি, সেটার রেজাল্ট হচ্ছে এই রোগগুলো। যেমন ধরেন ডায়াবেটিস। এই ডায়াবেটিসের মূল কারণ হলো আমরা যদি এই নিকৃষ্ট খাবার বা খবিশ খাবার বা প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড, যেগুলো যদি আমি বেশি বেশি করে খেতে থাকি এবং আমি যদি ব্যায়াম বা কায়িক শ্রম না করি, আমরা যদি বারবার খাই কিন্তু ব্যায়াম বা কায়িক শ্রম না করি, তাহলে আমার সেলুলার ওভারলোড হওয়া শুরু হয়। তো সব রোগের জন্যে মানে যেগুলো লাইফস্টাইল ডিজিজ তার একটা মূল নীতি আছে। এই মূল নীতি জানলে আপনারা সবগুলো রোগ থেকে ভালো হয়ে যেতে পারবেন। এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আজকে এখানে, যে আপনারা আজকে এখানে এসে আমার মুখে শুনবেন সেটাই না, বাস্তব উদাহরণ যারা ভালো হয়েছে এরকম অনেকে আছে, যারা সুস্থ হয়েছে এরকম অনেকে আছে, যারা সুস্থ হয়েছে তাদের কথা শুনলেও হ্যাঁ ও পেরেছে আমিও পারবো, মানে মনের ভিতরে একটা আমাদের যে না ও যেহেতু পেরেছে আমিও পারবো। তাহলে একজন দেখলে, ধরেন প্রথম যে এই ম্যারাথন রান করেছে 2 ঘন্টার নিচে, এরকম মানুষ আগে অসম্ভব মনে করত। আগে মানুষ অসম্ভব, কিন্তু একজন যখন পেরেছে তখন অনেকেই আবার পারা শুরু করে দেয়, তখন অনেকে পারা শুরু করে। যেরকম ওয়ার্ল্ড রেকর্ডগুলো যখন হয়, তো দেখবেন প্রথম যে রেকর্ডটা করেছে সে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, এটা ভাবছে অসম্ভব, এখন বহু লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। একসময় মনে হতো যে মাউন্ট এভারেস্টে ওঠা অসম্ভব, কিন্তু একজন উঠেছে, এরপর বহু লোক উঠেছে। হ্যাঁ, উঠতে গিয়ে অনেকে মারা গেছে, সেটা পরের কথা। কিন্তু মানুষের ভিতরে যখন এই বিশ্বাস আমরা দিতে পারি যে তোমরা ডায়াবেটিস থেকে ওষুধমুক্ত হতে পারবে, ও পেরেছে তুমিও পারবে, তখন মানুষ সেটাকে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই পারে। আজকে আপনি রুগী কেন? কারণ আপনাকে যে বিশ্বাস সিস্টেম, বিলিফ সিস্টেমের ভিতরে দেওয়া হয়েছে যে তুমি রুগী, এই জন্যে আমরা রুগী, আমরা বিশ্বাস করি আমরা রুগী।
আমার বিলিফ সিস্টেমের ভিতর দেওয়া হয়েছে তোমার ডায়াবেটিস জীবনে ভালো হবে না, তো আমি এটা বিশ্বাস করে নিয়ে এসে আমার ভালো হবেও না। এটা এই বিলিফ সিস্টেমটাই হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। আপনার ভিতরে এই বিলিফ সিস্টেম এই জন্যে বলা হয়েছে যে তোমরা বিশ্বাস করো, ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। তো বিশ্বাস স্থাপন আমার করতে হবে কি, ইবলিসের প্রতি না আল্লাহর প্রতি? তাহলে আল্লাহ কি বলেছেন, খাওয়ার নির্দেশ কি দিয়েছেন সেটা আমরা জানি। তাহলে দেখি আপনারা বুকে হাত দিয়ে বলেন কে কে এই নীতির বাইরে খাওয়া দাওয়া করেন না, যে আপনি যে খাচ্ছেন হালাল তৈবি খাচ্ছেন, আপনি ক্ষুধা লাগলে খাচ্ছেন, ক্ষুধা থাকা পর্যন্ত ওয়েট করছেন, তারপর 3 ভাগের 1 ভাগ খেয়ে আর 1 ভাগ পানি খাওয়ার 1 ভাগ ফাঁকা রাখছেন, এবং আপনি রোজাও রাখছেন। কে কে আসি যারা আমরা এর বাইরে চলি না? তার মানে আমরা একটা লোকও নাই যে কোরআনকে মানি। দেখেন অবস্থা, আল্লাহর আদেশ মানি এরকম একটা লোকও নেই। এবার দেখছেন অবস্থা, মুরব্বী কী ভাবতেছেন আপনি যে আল্লাহর আইন মানে এরকম লোক নেই? এই যে আপনারা তো সবাই এই যে সাদা পোশাকে আছেন, তা আপনারাই হচ্ছেন আমাদের যারা ইসলামের ভিতরে সবচেয়ে সেরা ফলোয়ার বলে আমরা সবাই ভাবি। আমরা তো কোট পরা, আমরা তো আর ইসলামের বাইরে মনে করেন। তো এখন আপনারা কয়জন আছেন যে হালাল তৈবের বাইরে খান না? তাহলে কোরআনের নির্দেশকে আপনারা বুঝে না বুঝে এটাকে অমান্য করছেন, কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছেন না। তার একটা কনসিকুয়েন্স বা এটার একটা ভুক্তভোগী কি আমার হওয়া লাগবে না? এই যে মুরব্বী, লাগবে না? যে আল্লাহ বলেছে এটা করো, আপনি সেটা করছেন না, এটার কনসিকুয়েন্স ফেস করতে হবে না নাকি? এটার একটা পরিণতি ভোগ করতে হবে না? এই পরিণতি হলো 60-70 ধরনের রোগ, তার ভিতরে ডায়াবেটিস হলো একটি। এবং ডায়াবেটিসের কারণে কি হয় জানেন? চোখ নষ্ট হয়ে যেতে পারে। এটার নাম কি? ডায়াবেটিক বল, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এক্সেলেন্ট। হ্যাঁ, ও কিন্তু ডাক্তার না, বাট ও নিউট্রিশনিস্ট, এই বিষয়ে তার পড়াশোনা আছে, জানাশোনা আছে। তো এখন আপনাদেরকে সবাইকে এটা জানতে হবে, ডাক্তার হওয়া লাগবে না। তাহলে রেটিনোপ্যাথি বলেন কি? রেটিনোপ্যাথি, বুঝতে পারছেন কি বলছি? চোখের প্রবলেম, ডায়াবেটিসের কারণে যে চোখ নষ্ট হয়, এটার নাম সবাই বলেন কি? রেটিনা। চিনেন রেটিনা? রেটিনা, এই রেটিনাতে প্রবলেম মানে রেটিনোপ্যাথি। প্যাথোলজি মানে প্রবলেম, প্যাথোলজি মানে প্রবলেম, ফিজিওলজি মানে নর্মাল অবস্থা। যেমন আপনার ব্লাড সুগার লেভেল এখন 5, এটা হলো ফিজিওলজিক্যাল রেঞ্জ, মানে আপনার এটা নর্মাল অবস্থা। এটা যখন 25 হবে তখন সেটা অ্যাবনর্মাল, নাম হবে ডায়াবেটিস। কী নাম হবে? তাহলে এটাকে বলে প্যাথোলজি। এই যে আমরা প্যাথোলজি টেস্ট করি, মানে এটা রোগ নির্ণয় করার জন্যে, এটা হলো প্যাথোলজি। তা আমরা প্যাথোলজি যে চ্যাপ্টারটা, এটা হলো রোগ সংক্রান্ত আলোচনা হয় সেখানে। আর ফিজিওলজি হলো আমার নর্মালি কত থাকা উচিত, আমার ব্লাড সুগার লেভেল কত থাকা উচিত। তো এটা 5 থাকলে এটাকে বলে ফিজিওলজিক্যাল রেঞ্জ, বা বলতে পারেন আল্লাহ যেমনটি পছন্দ করেন সেই রেঞ্জের ভিতরে আছে। মানে আল্লাহ কি পছন্দ করেন? আপনারা রুগী হন? আপনাদের কি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে যে তোমার করে পাঠাইছি রুগী হওয়ার জন্য পৃথিবীতে? তোমরা কে কার আগে রুগী হইতে পারো এটার কম্পিটিশন তোমরা করবা, কইরা কে কার আগে ডায়াবেটিস বানাইতে পারে, কে কার আগে প্রেশার বানাইতে পারে, কে কার আগে হার্ট অ্যাটাক হইতে পারে, এটা কি বলছে? তাহলে উনি চান না যে আপনারা এই কন্ডিশনের মধ্যে যান। উনি তাহলে কি চান, কি পছন্দ করেন? যে আপনারা সবাই ভালো থাকেন। এই ভালো থাকার জন্যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। যে তাহলে কি হবে? তাহলে তার ডিসিপ্লিন ঠিক হয়ে যাবে, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা। এই দেখেন এখন কয়টা লোক আসছে, দেখবেন একটু পরে আবার এখানে ভরেও যাবে। কিন্তু দেখেন ঠিক 10টার ভিতরে যারা আগ্রহী তারা এসে বসে গেছে। এই যে ও আসছে আমেরিকা থেকে, ও বসছে সবার আগে। হ্যাঁ, এই চেয়ারটা সে বসে, তার একটা চেয়ার প্রিয়। হ্যাঁ, চেষ্টা করে এই চেয়ারে বসতে। তাহলে এরকম আমরা ক্লাসে গেলে আগে কি করতাম? ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করতাম। তো যারা শিখতে চাইতো, আর যারা শিখতে চাইতো না তারা লাস্ট বেঞ্চে বসা ঘুমাইতো। তারপরে ওই নিচে, এখন তো মোবাইল আছে, তখন ওই গল্পের বই মানে বইয়ের মধ্যে রেখে পড়তাম আর কি, বুঝতে পারছেন? অন্যান্য দুষ্টামি সেই আমলে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো করতাম। বা লেকচার ক্লাসে সবার পিছে যাইয়া শুয়া ওই বই মাথায় দিয়ে, বই আমাদের এত মোটা মোটা আর কি, হ্যাঁ, এগুলো মাথায় দিয়ে ঘুমাইতাম আর কি। তা এখানেও দেখবেন অনেকে ঘুমাবে, তারা এখানে আসছে হলো চিকিৎসা করতে। তো চিকিৎসা করার দায়িত্ব হলো ডাক্তারের, আর তার দায়িত্ব হলো রুগী হওয়া। সে রুগী হয়েছে আলহামদুলিল্লাহ, তার দায়িত্ব শেষ। এবার ডাক্তারের কাছে আইসে, সে চিকিৎসা করবে। ওর এত কিছু শোনার দরকার নেই, ওর এত কিছু জানার দরকার নেই। এখন ঘুমাবে নাক ডেকে, হ্যাঁ, তারপরে বলছে আমারে কি চিকিৎসা দেন, চিকিৎসা নিয়ে হ্যাঁ বাড়ির যাবে। তো
এটা হলো আপনাদেরকে শেখানো হয়েছে যে তোমাদের চিকিৎসা হইলো ওষুধ কতগুলা, তো ওষুধ খাইলে তোমরা চিকিৎসা হলো, হ্যাঁ, তো চিকিৎসা হবে ওষুধ খাইলে, বেশ ভালো কথা। তো এখন দেখেন আপনারা ওষুধ খেয়ে ভালো হইতেছেন। ডায়াবেটিস কার কার আছে এখানে, কার কার ডায়াবেটিস আছে? আপনি ওষুধ খান কত বছর বোন? অনলি 3 ইয়ার্স। তা তো আপনি মানে নবীন ডায়াবেটিসের জগতে, আপনাকে কেবল নবীন। এই যে মা, আপনি কয় বছর? 16 বছর, হিসাব করে বলতে হচ্ছে। হ্যাঁ, 20 বছর, এই তো হিসাব করে দেখছেন, সেটা তো ভুল হয়েছে। কারণ এতদিন যে ওষুধ খাইতেছি 20 বছর, রোগ 20 বছর, মানে এতদিন যে আমাকে হিসাব করে বের করতে হচ্ছে। তাহলে উনি একজন পারফেক্ট রুগী মনে করেন, এবং অভিজ্ঞতা সম্পন্ন, আর আপনি হলেন নবীন শিশু রুগী। হ্যাঁ, তো এখন উনি নিশ্চয়ই ওষুধ খাচ্ছে 16 বছর, কিন্তু উনি কি ভালো হয়েছে? ভালো হইলে এখানে আসতো? তো ওষুধ খেয়ে এখন ইনসুলিন নিচ্ছে, জিজ্ঞেস করেন, বলে হ্যাঁ ইয়েস, 6-7 বছর ইনসুলিনের বয়স। তাহলে উনি একটা রুগী হিসেবে মনে করেন অভিজ্ঞতা সম্পন্ন, অনেক বছর ওষুধ খাইছে, এখন ইনসুলিন নিতেছে, তাই না? এর একটা দাম আছে। তো এখন জিজ্ঞেস করেন, উনি কি ডাক্তার দেখায় নাই? উনি কি ডাক্তারের টাকা দেয় নাই? উনি কি প্রেসক্রিপশন কেনে নাই ডাক্তারের থেকে? কিনছে? ভালো হয়েছে? ভালো হলে এখানে আসতো তাই মনে হয়? জীবনেও না। আমার কাছে মানুষ আসে হলো না পাইরা, যে আমি ব্যর্থ হয়েছি, এখন আর কোনো উপায় নাই, এখন আমার অনেক বছরের সাধনা, হ্যাঁ, সুস্থ হওয়ার সাধনা না, মানে রুগী হওয়ার সাধনা, হ্যাঁ, তো এইটার একটা মনে করেন পূর্ণাঙ্গ একটা রূপ ধারণ করছে। তো এখন আমি আর কি করব, অনেক দিন করছি অবহেলা, নিজের প্রতি অত্যাচার, নির্যাতন। তা এখন নিরুপায় হইয়া, যেমন নিরুপায় হয়ে আজকে এখানে হাজির। ভাই আপনি কি রোগ আছে নাকি? এই যে ভাই আপনার বাম পাশের জন্য, এই যে কয়টা রোগ আছে? প্রেশার, ডায়াবেটিস, আর লাগে না, কিং অ্যান্ড কুইন। 2টা রোগ হলে বাকিগুলো হবে। তাহলে ডায়াবেটিস হলে চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, নার্ভ নষ্ট হবে, গিরা নষ্ট হবে, মাজা নষ্ট হবে, আঙ্গুল কাটা লাগবে, পা কাটা লাগবে। তো এরকম পা থেকে মাথা পর্যন্ত প্রায় সব কিছুই নষ্ট হবে এই শুধু ডায়াবেটিস হলে। তাহলে সকল রোগের জননীর নাম কি? ডায়াবেটিস। আর যার ডায়াবেটিস এবং প্রেশার দুটোই আছে, তার জননী, মাতা পিতা সবই আছে। তো তার এই প্রেশার থেকে হতে পারে হার্ট অ্যাটাক, প্রেশার থেকে কিডনিতে সমস্যা, প্রেশারের কারণে হতে পারে আরও এরকম অনেকগুলো সমস্যা। বোঝা গেল? তেমন এগুলো কমপ্লিকেশনস, বুঝেন? কমপ্লিকেশনস মানে কি? মানে রোগ একটার কারণে আরও কয়টা সমস্যা বাড়ে। যেমন ডায়াবেটিস রেটিনোপ্যাথি, মানে চোখ নষ্ট, নিউরোপ্যাথি, নার্ভ নষ্ট, নেফ্রোপ্যাথি, কিডনি নষ্ট, এরকম নানান নামে ভারী নাম কাম আছে আর কি। সহজ কথা হলো ব্রেন নষ্ট, অ্যালজিমার্স, ডিমেনশিয়া, বুঝছেন? এই বোন, আপনি ভুলে যান নাকি? মাঝে মাঝে ভুলে টুলে যান? 1 সেকেন্ড পরেই ভুলে যায়। তো একটু আগে আপনারা কি বলছি ভুলে গেছেন তো? হ্যাঁ, তাহলে ডায়াবেটিস যাদের হয় একের একটু পরে সব ভুলে যায়। এবং এই ভুলতে ভুলতে এমন অবস্থা, ওনার পাশে ওনার আপন হাজব্যান্ড যদি থাকে, কিছুদিন পরে বলবে তুমি কে, মানে ভুলে যাবে। এটা হলো ডিমেনশিয়ার খুব মানে অ্যাডভান্স স্টেজ। হ্যাঁ, ডিমেনশিয়ার অ্যাডভান্স স্টেজ, যে আপন স্বামীকেও সে ভুলে গেছে। তবে এখানে একটা সুবিধা, যে সকালে স্বামী কি কইছিল খারাপ একটা কথা, এটা ভুলে গেছে, এটা একটা ভালো দিক। আর ওই কটকটি সালে কি বলছিল এটা মনে করে ঝগড়া, এটা আর করতে পারে না। কারণ এটা মজার ব্যাপার হলো, সব ভুলে গেলেও সেগুলো ভুলে না। মানে মরার আগে এইটা শুধু মনে থাকে, অমুক দিন অমুক কথা বলছিল, তমুক দিন তমুক, এটা মনে, কিন্তু আর সব ভালো কথা ভুলে যায়, কিন্তু ওই খারাপটা মনে থাকে। এবং আপনি এ নিজে বললো ভুলে যায়, আপনি এখন ওনাদের দুইজনকে ঝগড়া করতে দেন ওর হাজব্যান্ডের সাথে, দেখবেন ও সবই মনে আছে। 10 বছর আগে তারে কোন কথা বলছিল, 15-20 বছর আগে কোন কথা বলছিল, সব দেখবেন ঝগড়ার ভিতরে সে বলতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন? কারণ এগুলো সে সারাক্ষণ রোমন্থন করে, স্মৃতিকে রোমন্থন করে, ভাবে, সারাদিন রাত এটাই ভাবে, ঘুমাতে গেলে ভাবে, ঘুম থেকে উঠে ভাবে। আমরা যদি খাবার, বুঝতে পারছেন, খাবার কোনটা তৈব আর কোনটা নিকৃষ্ট না বুঝি, তাহলে আমাদের জন্য বিরাট বিপদ আছে। এখন আমরা যে ভালো খাই তার প্রমাণ কি? এই যে আপনারা যে ভালো খান তার প্রমাণ কি? প্রমাণ হলো আপনারা সবাই কম বেশি রুগী, বা রুগী হওয়ার পথে আছেন, বা লাইনে আছেন। তাহলে প্রথম শয়তান ধোঁকা দিল যে তোমাদের প্রচুর খেতে হবে, কারণ প্রচুর না খেলে তোমরা কোষে ওভারলোড করতে পারবে না। এবং খাবারগুলো হতে হবে মুখরোচক, মানে যেটা খেলে মানে আরও খেতে মনে চায়, এটা হতে হবে অ্যাডিকটিভ।
তাহলে আল্লাহর দেওয়া প্রকৃত খাবারে আসলে একটা গুণাবলী হলো অল্প একটু খেলে পেট ভরে। আমার এখানে রেস্টুরেন্টে অনেকেই খেয়ে বলতেছে এতটুকু খেলে পেট এত ভরে কেন। তা আমার ওই মামাতো ভাই খালাতো ভাই ওরা আসছিল, ওদিনকে ওদের খাওয়া দিলাম। তো আমার মামাতো ভাই যে সে বলে কি যে আমি ওই খাবার খাওয়ার 25 ঘন্টা পরে আরেকবার খাইছি। আমি ওদের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমার ক্ষুধা না লাগলে খাইও না, খালি পানি খাবা, দেখবে আবার ভাল লাগতেছে। তো ও 25 ঘন্টা পরে খাইছে, মানে ওই খাবারটা তার পেটে 25 ঘন্টা তাকে এনার্জি দিছে। তাইলে রিয়েল ফুডের গুণাবলী হলো একবার খেলে অনেকক্ষণ পরে তার আবার খাওয়ার ইচ্ছা জাগে, চাহিদা। কেন? কারণ তার দরকারি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, তারপর মাইক্রোনিউট্রিয়েন্টস সব কিছু সে পেয়ে যায়, ভিটামিন মিনারেল সব সে খাবার থেকে পেয়ে যায়। তো তার আর খেতে মন চায় না, আবার অনেকক্ষণ পরে ক্ষুধা লাগে, তো আবার সে খায়। তাহলে একটু খেলে হয়, বলেন একটু খেলে, মানে রিয়েল ফুড অল্প খেলে হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাউজুবিল্লাহ মিথ্যা বলেছেন আমাদেরকে? তাহলে উনি বলেছেন যে এক লোকমা খাবারই তোমাদের জন্য যথেষ্ট। মানে আমরা যদি হালাল তৈব খাই তাহলে কি বলেছেন নাকি? এই ভাই আপনারা বলেন ঠিক বলছি কিনা? শীত দ্বারা সোজা রাখার জন্য এক লোকমা খাবারই মানুষের জন্য কি যথেষ্ট। এরপরও যদি সে বেশি খেতে চায় সে যেন 1 ভাগ খায়, আর 1 ভাগ পানি খায়, 1 ভাগ ফাঁকা রাখে। তা আপনারা এই আইনের বাইরে যারা যাবেন তারা কোন দিকে যাবেন? অবশ্যই আল্লাহর আদেশ, নবীর আদেশ যেগুলো অমান্য করবে সে ইবলিসের আদেশ মানে। ইবলিস বলে আমি তাদের আদেশ করি, সে আমার আদেশ মানে। বিরাট মুসল্লি, বিরাট জুব্বা আছে, এত বড় দাড়ি আছে, নামাজ পড়ে কপালে দাগ, কিন্তু আসলে সে না বুঝে ইবলিসকেই ফলো করে। তাহলে আল্লাহকে না মানা মানে কি? কাকে মানা? তাহলে যেই ব্যাপারে আল্লাহর নির্দেশনা নাই সেটা আলাদা, সেখানে আপনার স্বাধীনতা আছে। কিন্তু যেই ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশনা আছে সেখানে কি অন্য কোনো কিছু করার সুযোগ আছে? কথা বলেন না কেন? এখন আছে? নাই। এটা বিশ্বাস করেন আপনারা? কিন্তু যদি আপনি সেটা করেন তাহলে সেটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে কি না? এইটা হলো ডিজিজ দুনিয়ার জন্য। আখিরাতেরটা আল্লাহ ভালো বুঝবেন কারে কোথায় দিবেন, কিন্তু দুনিয়ার জন্য আপাতত আপনাদের জন্য আল্লাহ 60 থেকে 70 রকমের রোগকে এটা উনি নির্ধারণ করেছেন যে ওরা যদি এই আমার কথা না মানে তাহলে তাদের জন্য আমি 60-70টা রোগ উপহার দিলাম, আর তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে রাখো। এটা কোরআনে বলা হয়েছে যে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। মানে আল্লাহ এখানে স্যাটায়ার করেছেন, যেহেতু আমরা কোরআন নিয়ে স্যাটায়ার করছি যে কোরআনে আছে আমি কই আরেকটা, হাদিসে আছে এটা আমি মানি আরেকটা। তো এটা হলো এটাকে কোরআন অবমাননা করা বা এটা নিয়ে অঙ্গরসিকতা করা বা স্যাটায়ার করা, যে আল্লাহ কইছে 1 ভাগ খাইতে এবং 1 লোকমা খাইতে, আমি 100 পথ খাইয়ে দেখাবো যে কিভাবে সীমা লঙ্ঘন করতে হয়। তো যখন সবাই মিলে সীমা লঙ্ঘন করা শুরু করবে তখন খাবারের চাহিদা তো বেড়ে যাবে। একদল খেতে পাবে না আর একদল জমের খাওয়া খাবে, তখন বলবে খাবারের চাহিদা লাগবে, আরও উৎপাদন লাগবে। তখন তারা বলবে এই নাও সার, এই নাও কেমিক্যাল, এই নাও এই নাও সেই। তারা এবার কল্যাণের হাত বাড়ায় দিবে, কল্যাণ নিয়ে আপনার সামনে হাজির হবে। ইবলিস যেমন কল্যাণ নিয়ে হাজির হয় সবসময়, কিন্তু তার ভিতরে থাকে উদ্দেশ্য হলো অকল্যাণ, কিন্তু সে কল্যাণের বেশে হাজির হয়। আপনাদেরও এখন মন মানসিকতা এমন হয়ে গেছে যে আপনিও এটাকে কল্যাণই ভাবতেছেন, যে না খাদ্যের অভাব দেশে অবশ্যই। তো আমরা যদি সবাই ওইভাবে খাইতাম অল্প একটু, তাহলে কি অভাব হইতো? তা এখন আমরা কি ওইভাবে খাই? আর ওইভাবে খেয়ে কি আমাদের এতগুলো রোগ হয়েছে? আমি এত মোটা তাজা হয়েছি? সুস্থ থাকার জন্য কি করতে হবে? ব্যায়াম করব বা কায়িক শ্রম করব, নিত্যদিন কাজ করলে এটা বেশি ভালো। সাথে ব্যায়ামও করলাম, বাট পরিবারের অন্যান্য কাজ করলাম, সাথে জিমেও গেলাম আধা ঘন্টা, ঠিক আছে। কিন্তু আমি 3-4টা লোক রাখবো কাজের, আর ওদিকে আমি ভালো ট্রেনার রাখবো, ভালো জিমে যাব, ওখানে একটা মানে আবার গাড়িতে অনেকক্ষণ ধরে আসবো, আবার যাব, পথে আসতে যাইতে 1 ঘন্টা বা 2 ঘন্টা, জিমে যাই ওখানে, মানে আর এদিকে ঘরের কাম আরেকজন করব। মানে মহিলাদের মেন্টালিটিটা আপনি বুঝতে পারছেন? এটা হলো আমাদের একটা কমন মেন্টালিটি। তারা ব্যায়াম করবে, সিদ্ধান্ত নিচ্ছে দৌড়াবে, তো তারে একটা রানিং মেশিন কিনে দেওয়াই লাগবে। জামারি ধরছে মানে হেরা হলো করবো না আসলে, কিন্তু কিনতে হবে, ব্যাপারটা বুঝছেন। তারপরে 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা রানিং মেশিন কিনছে, তো প্রথম তো উঠা তো কে কার আগে উঠবো, বুঝছেন, কম্পিটিশন। তারপরে উঠছে, হাইটা মাজা গিরা ব্যথা হয়েছে, বুঝছেন, গাটা ব্যথা হয়ে গেছে, জীবনে তো আড়ে নাই। তা এখন কয়দিন পরে দেখবেন রানিং মেশিন আর কেউ নামায় না, ওর মধ্যে আলনা বানাইছে, কাপড় চোপড় সব ওখানে ধুবায় রাখে, বুঝছেন,
ওটা হচ্ছে নতুন আলনা, মানে ঘরে আলনার অভাব পড়ছিল, ওখানে শেষ। তার ওই প্রথম তো টাকাটা খরচ হইলো। তো এরকম বহুত লোকের ঘরে দেখবেন এরকম রানিং মেশিন ভাঁজ করা আছে এবং সেখানে কাপড় চোপড় সব থুপায় রাখা হয়। কি আছে কি না? থাক, জানতে চাই না কার বাসায় আছে। তাহলে আমরা টাকা খরচ করার জন্য উস্তাদ, কিন্তু আমার যে নিত্যদিন একটু সিঁড়ি দিয়ে উঠলাম, ধরেন একটু মসজিদে গেলাম, সিঁড়ি দিয়ে হাইটে গেলাম, আবার আসলাম হাইটে হাইটে 10-15 মিনিট করে হাঁটলাম, 6তলা 8তলা উঠলাম, কথার কথা বলতেছি। তারপরে মহিলারা তার সাংসারিক বিভিন্ন কাজকর্মগুলা যেমন আগে করতো, বাটাবাটি, এখন তো বাটাবাটি নেই, ওই যে ইসের মধ্যে দিয়ে সব ব্লেন্ডার করে ফেলাইছে। হ্যাঁ, তারপর রহিমার মা, করিমার মা, সকিনার মারে কয় কি, এই তুমি এইটা করো, তুমি ওইটা করো। তারপর ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার। আমি বলি যে রিমোট কন্ট্রোল আর ভয়েস কন্ট্রোল দিয়ে সংসার চালায়, আর নিজের মাজাটা যত্ন করে আমাদের জন্য রেখে দেয় যেন আমরা কাটতে পারি সুন্দর করে। তো কয়েকদিন পর, স্যার আমার মাজা ব্যথা। কেন বোন, কী হয়েছে? আসলে আমি তো মাজার যত্ন করে রাখছিলাম, ব্যবহার করি নাই, এটা একটা কারণ। আর কি কারণ? কাজে আমার মাজার ক্যাপাসিটি ছিল 60 কেজি, আমি তারে দিছি 90 কেজি। 30 কেজি বেশি নিয়ে আসে, হাঁটে, টয়লেটে যায়, শোয়, ওঠে, বসে। তা মাজারও তো একটা শক্তির ব্যাপার আছে। এটা তো আর এসএস দিয়ে আল্লাহ বানায় নাই, এটা তো বানাইছে নর্মাল হাড্ডি গুড্ডি দিয়া। তো এই চাপে ব্যথা গালিয়ে গেছে, এখন কি হয়েছে, ডিস্কটা প্রলাপস হয়ে গেছে। আর এদিকে এমন ব্যথা করে, লাম্বা গো 60 ব্যথা, ট্যাং করে ঠ্যাঙের ওই কোনো লাভ দিয়ে ওঠে। তাই আর কি অতি যত্নে মাঝারি অবস্থা হয়েছে। তো খাওয়া দাওয়া করছে, মোটা সোটা হয়ে, বুঝলেন না, ওজন বেড়ে গেছে। তাহলে একটা কারণ হলো ওজন বেড়ে যাওয়া, ব্যায়াম না করা। যত্নে রাখা মানে কি? ব্যায়াম না করা। আর রাত জাগলে হাড় ক্ষয় হয়, অনেকে জানে না, রাত জাগলে হাড় ক্ষয়। আর আপনি কোন ধরনের খাবার খান সেটার উপরে আপনার কোন জিনিস গঠিত হবে। তা আমরা যে খাবার খাই এতে চর্বি ছাড়া আর কিছুই গঠিত হয় না সঠিকভাবে। মাংসপেশিও ভালো গঠিত হয় না, হাড্ডি তো হয়ই না। আর উপরন্তু টেনশনে ক্ষয় হয়, ব্যায়াম না করলে ক্ষয় হয়। মানে ব্যবহার না করলে কি হবে, মরিচা পড়ে। তো অস্টিও আর্থ্রাইটিস মানে কি? জং পড়ছে। অস্টিওপোরোসিস মানে কি? হাড় ক্ষয় হয়েছে, বুঝছেন? মাজা ঘুরায় না। তা মোবিলিটি একটা জিনিস, যে কোনো জিনিস না ঘুরাইলে কী হবে? এটা তো জং পড়ে যাবে। দরজা না খুললে কী হবে? কবজায় জং পড়ে যাবে। তাই বুঝতে পারছেন? এখন একটা লোক রুগী হচ্ছে কিনা বুঝবো যদি সে রাত জাগে, সে এখন ভালো থাকলে একসময় রুগী হবে। যদি সে ব্যায়াম না করে, এখন ভালো থাকলে একসময় রুগী হবে। যদি বেশি বেশি বারবার খায়, সেও একসময় রুগী হবে যদি এখন ভালোও থাকে। এবং তার যে রিপোর্টগুলো আমরা দেখব যে তার হোমায়ার কত। যদি হোমায়ার বেশি থাকে তাহলে অলরেডি সে এই সেলুলার ওভারলোড শুরু হয়ে গেছে, এখন সে রুগী না, বাট সে 10-15 বছরের ভিতরে অনেকগুলো রোগের রুগী হবে। তাহলে এটা হলো ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আমরা বুঝতে পারবো যে তার ডায়াবেটিস হচ্ছে কিনা ভিতরে ভিতরে। বোঝা গেল এটা? তাহলে নাই কার কার ডায়াবেটিস, হাত তোলেন। আপনার হোমায়ার 1-এ রাখেন, যদি 1 থাকে তাহলে আমি মেনে নিব আপনার ডায়াবেটিস নাই, হচ্ছেও না। বোন বুঝছেন? আপনার হোমায়ার কত দেখতে হবে। স্বামীকে আনছেন কিন্তু 2 জন পরীক্ষা করাবেন এবং 2 জন আর্লি ঘুমাবেন, 2 জন ভোরে উঠবেন। ভাই আপনার কি ব্যবসা করেন নাকি সার্ভিস করেন? তো আপনি একটু আর্লি আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আর্লি ঘুমানোর চেষ্টা করবেন। তাহলে হোমায়ার 1-এ রাখতে হবে, কাছাকাছি আর কি। 1 মানে 1 হবে না, তো হয়তো 1.5 হবে, 1.7 হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 2-এর নিচে নামাতে হবে। খেয়াল করছেন? তাহলে নামানোর জন্য কি করতে হবে? কোষ খালি করতে হবে। কোষ খালি করার জন্য কি করতে হবে? রোজা রেখে ব্যায়াম করে কোষ খালি করতে হবে। তার আগে ইনসুলিন কমাতে হবে। ইনসুলিন যদি বেশি থাকে আপনি কোষ খালি করতে পারবেন না সহজে, বুঝছেন? ইনসুলিন কমানোর জন্য কি করতে হবে? ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, ডুবো তেলে ভাজা, কালা ভুনা, পেঁয়াজু, বেগুনি, স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি যেগুলো আছে, এই খাবারগুলো থেকে সাময়িক বিরতি থাকতে হবে। বলে স্যার সাময়িক বিরতি মানে আবার খাবো না? হ্যাঁ, রুগী হইতে হলে তো আবার খাইতে হবে। কি আশ্চর্য! হ্যাঁ, রুগী হইতে হলে আবার খাইতে হবে। এখন আপাতত সুস্থ হয়ে দেখেন কেমন লাগে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।